এই মাসটা হলো শবে বরাতের মাস, নাকি বলছেন? এই মাসটা হলো শবে বরাতের মাস। তো এই শবে বরাতের মাসের সময় যখন আসে, তো ওদেরকে দেখা যায় যে পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করে। কেন করে? কারণ এই মাসে আমরা হালুয়া রুটি বানিয়ে খাই, নাকি বলছে? তো হালুয়া রুটির নাম যদিও শুনে তার গায়ে আগুন লেগে যায়। তো আপনি দেখবেন যে হালুয়া রুটিকে বলে বেদাত, বলে শিরিক, বলে হারাম, কিন্তু বাড়িতে বানিয়ে খালি একদিন দাওয়াত দিয়ে দেখিয়েন, আপনার 2 হাঁড়ি হালুয়ার 3 হাঁটি রুটি যদি একলে সাজিয়ে না দেয়, একলে সাজিয়ে দিবে, খালি একদিন দাওয়াত দিয়ে দেখিয়েন। আমি আপনার কালিয়া চোখে থাকি, তো আমি দেখি ওগুলো। আজি জানে মোহতারাম, বলে শিরিক বেদাত, কিন্তু পালে কি আর ছাড়ে, দুনিয়া খায়। তো এই হালুয়ার সময় যখন আসে, তো হালুয়ালি আবার চুলকানি লেগে যায়। বলে হালুয়া একটা হালাল খাবার, জায়েজ খাবার, যেটা খাওয়া হারাম কেন হবে বলেন তো? তো এই হালুয়াকে কেন্দ্র করে আমাদের উপরে তার একটা মিথ্যা ইলজাম দেয়। আমরা নাকি বলি যে আমার নবীর দাঁত মোবারক ভেঙে চলো, এই কারণ নবী হালুয়া খেয়ে চলো, তাই আমরা খাই। এই কথা কেউ বলে শুনেছেন কোনদিন? কোন আলেমে বলেছে? এটা এই মিথ্যাবাদীরা, এই দাজ্জাল কাজ্জাবরা আমাদের উপর একটা মিথ্যা তহমত চালায়। আমরা কোনদিন, মোবাইলটা দাও, আমরা কোনদিন এই কথা বলি না যে নবীর দান্দান মুবারক শহীদ হয়ে চলো, তাই তিনি হালুয়া খান, তাই আমরা খাই। এই কথা আমরা কোনদিনও বলি না। আমরা এটাই বলি যে হালুয়া হলো একটা জায়েজ এবং হালাল খাবার, শুধু শবে বরাতে কেন, আপনি প্রতিদিন খান, নাকি বলছেন? আচ্ছা ভাই বলেন তো, শবে বরাত বাদ দিয়ে রমজান মাসে হালুয়া তৈরি হয় না? হয় না? আপনারা করেন না? করেন না? প্রতি মাসে করি, প্রায় করি। বাইরে ছেলে মেয়ে যদি পড়তে যায়, তাকেও হালুয়া বানিয়ে মা বোনরা দেয়, নাকি বলছেন? এখন হালুয়া নিয়ে কেন যে চুলকানি আল্লাহ পাক জানে। হালুয়াতে এখন ঘি দেওয়া থাকে, তো ঘি তো আবার কুকুরের পেটে সহ্য হয় না, ওর পেটে যদি সহ্য না হয়, ওটা আলাদা ব্যাপার। আর দ্বিতীয় হলে এখন ওদের বাড়িওয়ালিরা যদি তৈরি করতে না জানে, ওটা আরো বেশি কষ্টকর। তো তৈরি করতে যদি না জানে, আমাদের মা বোনরা জানায়, সে শিখে নিবে, নাকি বলছেন? সামনে বছরটা বানিয়ে খাওয়াবেন। তো সামনে আসতেছে হালুয়া রুটির দিন, 13 এবং 14 তারিখ শবে বরাতের রোজা। মা বোনদের নিকটে আরজ করব, হাড়ির হাড়ি হালুয়া করবেন, আর রুটি বানাবেন, নিজে খাবেন, এদেরকে খাওয়াবেন। আর যদি ওই 72 মার্কা দল পান, ওদেরকে 2-4টা খাইয়ে দিবেন। এমন করে খাওয়াবেন, সামনে বার যেন বাড়িয়ালিকে বলে যে আমার বাড়িতে তৈরি কর, আমিও খাবো। তো এই হালুয়া রুটি লিয়াওয়ার লাগিয়া যায় চুলকানি, কিন্তু বলা যায় হালুয়া খাওয়া হারাম। আবার বলে যে উটের মুত খাওয়া যায়। ভিডিও আমার কাছে আছে, বলছে উটের মুত খাওয়া যায়, কুচিয়া খাওয়া যায়। কুচিয়া বুঝে? বড় বড় মাছের হয়, সাপের মতো, কি বলেন, বাইম মাছ নাকি? আপনার আনহুয়া সাপ বলো কি? আমাদের মুর্শিদাবাদের কোন কুচিয়া বলে, ওই খাওয়া যায়, কাঁকড়া খাওয়া যায়, অক্টোপাস খাওয়া যায়। কদিন আগে বাংলাদেশের একজন ফতোয়া দিয়েছে গরু ছাগলের বিচি খাওয়া যায়। আপনি চিন্তা করেছেন, শালা সাঁওতাল ধাঙ্গড় গেলাম না, এগুলা খাই না গো। সাঁতালের মতো বলছে যে গরুর বিচি খাওয়া যায়। বলেন ভাই, গরুর গোশত খাইয়াছেন? গরু ওই জিনিস কোনদিন খাইয়াছে? বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে গো। মনে হয় যে কুরবানির সময়তে ওকে এখান থেকে প্যাক করে মালদার মহদীপুর বর্ডার দিয়ে পার্সেল করে দিয়েছে। খা গাড়ি খাবি। তারপরে কয়েকদিন আগে আরেকজন ফতোয়া দিয়েছে, নাউজুবিল্লাহ, কথাটা বলবো না মনে করছি, কিন্তু মনে পড়ে গেল। বলছে পুরুষের বীর্য হলো পাক, আপনার মন চাইলে আপনি খেতেও পারেন। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? সব ভিডিও আমার কাছে আছে। এরপর বলছে যে যেই জানোয়ারের আপনার গোশত হালাল, তার পেশাব পায়খানাও হালাল। মানে গরুর মুত খাও হালাল, গরুর গোবর খাও হালাল, ছাগলের লাদি হালাল। তাহলে চিন্তা করেন, হালুয়া রুটি হারাম আর ওগুলা সব হালাল। তাইলে দিলীপ ঘোষের কথা ওর কথা একই হলো কি হলো না? হ্যাঁ, ইশারায় বুঝে নিলেন, কারণ সময় খারাপ। কথা বুঝে নিয়েছেন কিনা? তাহলে আপনি চিন্তা করেন যে মানুষকে কোন দিকে নিয়ে যেতেছে। তো আজি জানে মোহতারাম বিরাদার ইসলাম, হালুয়া খাবারটা ছিল আমার নবীর প্রিয় খাবার। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, যেটা নবীর প্রিয় খাবার আমাদের হবে না? হবে না? আমাদেরও প্রিয় খাবার হবে। দেখেন, নেট বুখারী অর্থাৎ ইন্টারনেটে একটা আল হাদিস বলে একটা অ্যাপ পাওয়া যায়। যে অ্যাপটা ওয়াহাবি আহলুল হাদিস লামুজাবিরা আপনার কন্ট্রোল করে। এই অ্যাপের
সহিহ বুখারী হাদিস নাম্বার 5431। যদি আপনি ডাউনলোড করা থেকে মিলিয়ালেন, হাদিসের রাবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। বলেন সুবহানাল্লাহ। একেবারে সহিহ হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নিশ্চয় আমার নবী মুস্তাফা মধু এবং হালুয়া খেতে ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। বলেন মুসলমান, যেই খাবার নবী ভালোবাসতেন, যেই খাবার নবীর প্রিয় ছিল, যেই খাবার নবীর মাহবুব ছিল, যেই খাবার নবীর পছন্দিদা ছিল, ওই খাবার আমরা খাবো না? খাবো না? জোরে বলেন, খাবো না? খাবো না? দুই হাত উঠিয়ে বলেন। বেশি বেশি করে বানাবেন আর খাবেন। হালুয়া রুটি প্রতিদিন খান, সবে বেরাতে খান, সবে মেরাতে খান, সবে কদরে খান, ঈদে খান, কুরবানিতে খান, যাদের ইচ্ছা আপনি হালুয়া রুটি বানিয়ে খান। বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ, হালুয়া খাওয়া নিঃসন্দেহে জায়েজ রয়েছে। হালুয়া হবে না? হবে না? সবে বরাতের দিন হবে না? সুবহানাল্লাহ। সবাই সবাইকে দাওয়াত করে খাওয়াবেন গো, নিজেও খাবেন, অপরকে খাওয়াবেন। বলেন ইনশাআল্লাহ। মা বোনরা আপনারা বানাবেন আর খাওয়াবেন সবাইকে। তো যাই হোক ব্রাদার, আসসালামু আলাইকুম। সকলে বলুন ওয়ালাইকুম সালাম। আচ্ছা, রাত 2 বা 3টার মধ্যে ফজরের নামাজ আদায় করা যাবে কি যাবে না? বিষয় হলো রাত 2 বা 3টা বলে কথা নয়। নামাজের মধ্যে যতগুলি শর্ত আছে তার মধ্যে একটা হচ্ছে ওয়াক্ত হতে হবে, অর্থাৎ সময় হতে হবে। রাত 2 বা 3টার মধ্যে ওয়াক্ত যদি চলে আসে তো নামাজ হয়ে যাবে, আর ওয়াক্ত যদি না আসে তো নামাজ হবে না। যেই নামাজ সেই নামাজের নির্ধারিত নির্দিষ্ট ওয়াক্ত আছে, ওই ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। তো রাত 2টার সময়তে কোনো মাসে ফজরের সময় আসবে না, কোন মাসে আসবে না, না ঠান্ডাতে আসবে না গরমে আসবে। কথা বোঝা গেল? সুতরাং ওয়াক্ত না আসা পর্যন্ত নামাজ হবে না। জোহর, ফজর, আসর, মাগরিব, এশা যে কোনো নামাজ ওয়াক্তের মধ্যে হয়তো ওয়াক্ত না হলে হবে না। আচ্ছা, ইকামতের জন্য দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কি যাবে না? ইকামতের জন্য মানে ইকামত যখন চলবে তখন দাঁড়িয়ে, একামতের সময়তে দাঁড়িয়ে। আচ্ছা, বিষয় হলো মসজিদে যখন আকামত হয়, আকামত দাঁড়িয়ে শ্রবণ করা, আকামত দাঁড়িয়ে শ্রবণ করা এটা হলো খেলাফ, সুন্নাতের খেলাফ। আকামত বসে শোনা হলো, এটাই হলো সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন মসজিদে আকামত আরম্ভ হয়ে গিয়েছে, মানে মানুষ নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, ওই সময়তে আর সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না, যেহেতু নামাজের প্রস্তুতি চলতেছে। আচ্ছা, হিন্দুদের কাছ থেকে জালসার জন্য টাকা চেয়ে নেওয়া যাবে কি যাবে না? বিষয় হলো কোন গায়ের মুসলিম, দেখেন যারা অমুসলিম ব্যক্তি, এদের নিকট থেকে জালসার জন্য হোক আর মসজিদের জন্য হোক আর মাদ্রাসার জন্য হোক চেয়ে কোনো জিনিস নিবেন না। সে যদি বিনা শর্তে, মশলাটা বুঝেন ভালো করে হযরত, সে যদি বিনা শর্তে, শর্ত ছাড়া যদি আপনাকে মসজিদ, মাদ্রাসা বা জালসার জন্য দেয়, শর্ত ছাড়া, তবে সেটা নেওয়া জায়েজ আছে। যদি এরকম মনে হয় যে আমার জালসাতে যদি তার নিকটে চাই, তো তার সরস্বতী কালী পূজা তো আমার নিকটে চাইবার, আমাকে লজ্জায় পড়ে দিতে হবে, তাইলে নেওয়াও যাবে না আর চাহাও যাবে না। কথা বুঝতে পারলেন? সুতরাং চেষ্টা করবেন জালসা টালসা এইসবের জন্য ওদের নিকট থেকে টাকা নিব না। তবে কোন অমুসলিম ভাই যদি নিজের ইচ্ছাতে যে জালসাতে এই 2000 বা 5000 টাকা দিলাম আমি শর্ত ছাড়া, আর এই ভয়ও নাই যে ওর পুজোর জন্য আমার নিকটে চাইবে, তাহলে আপনার জন্য নেওয়া জায়েজ রয়েছে। মশলা বুঝতে পারলেন? কিন্তু ভয় যদি থাকে যে আমার জালসাই দিলও, এবার যদি সরস্বতী পূজার সময় রাস্তায় ঘেরে বলে ভাই দেও, তো লজ্জায় পড়ে দিতে হবে যে ওরে আমার জালসাই দিয়েছিল আমাকে দিতে হবে, তাহলে এরকম যদি ভয় থাকে তাদের টাকা নেবেন না। কথা বুঝতে পারলেন? তাদের টাকা নেওয়া যাবে না। তো যাই হোক, কথাটা বলতেছিলাম, তো আমার নবীকে সালাম দেওয়া, নবীর প্রতি কিয়াম করা, এক নয় দুই নয়, একাধিক কিতাব থেকে প্রমাণিত আছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লেখা বুখারী শরীফের বিখ্যাত সারা উমদাতুল কারী 22তম খণ্ড 391 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে লেখা আছে যে আমার নবীর শানে দাঁড়িয়ে কিয়াম করা মুস্তাহাব ও মুস্তাহাসান লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। এই রকম আরো বহু দলিল আছে। তো সুবহানাল্লাহ, আরেকটা কথা বলে দিয়ে কাগজটার উত্তর দিয়ে বক্তব্যটা আমরা শেষ করব। তারপর হযরতের জবান থেকে আপনারা বক্তব্য শুনবেন। তার কারণ